আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ফাতিমা ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। তো আমি নিয়েছিলাম তেঁতুল আর কুলের আচার, অলরেডি যেটা বাইরে পাওয়া যাচ্ছিল সেটাই আর কি। সেটা এনে আমি কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওতে কটা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম এবং কয়েকটা শুকনো লাল মরিচ ভেঙে ভেঙে ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে এটা একটু ফ্রাই হয়ে যায় আর কি। এর একটা সুগন্ধ থাকে, সেটা মিষ্টি আচারে থাকলে খুব ভালো লাগে আর কি। তো এটা যখন আমি ফ্রাই করছিলাম খুব মানে হালকা আঁচেই করেছি। লঙ্কাটা একটু কম হয়ে গেছিলো, তাই আবার দ্বিতীয়বার দিতে হলো এবং দেওয়ার পরে খুব হালকা আঁচে সেটাকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম। ফ্রাই করে নেওয়ার পর আমি এটার মধ্যে সেই কুলের আচারগুলো দিয়ে দিয়েছিলাম এবং যে তেঁতুলটা ছিল সেটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ফ্রাই হওয়ার পর কুলের আচারগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এটা বাইরে থেকে কেনা ছিল, তো এটাকে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে এতে যদি কোনো রকমের কোনো কিছু স্মেল থাকে সেটা চলে যাবে, কাঁচা স্মেল। তার জন্য এটা ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হচ্ছে। কড়াইতে একটু একটু লেগে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে নিয়েছি, আর জল দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যাতে যদি কোনো কিছু কাঁচা থেকে গেছে তো সেগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এটা সেদ্ধ হচ্ছে এবং সবকটা কিন্তু গলে গেছে। এবার এটা মানে মনে হচ্ছে একটা আচারের একটা চাটনি, যেরকম মিষ্টি চাটনি, মিষ্টি টমেটোর চাটনি হয়, সেরকম একটা ফর্মে চলে এসেছে। এরপর যেই তেঁতুলটা ভেজানো অবস্থায় রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। জল শুদ্ধই কিন্তু ঢেলে দিয়েছি। এরপর এটাকে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে জল দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করব। আচ্ছা, যারা আমার চ্যানেল বা পেজে নতুন ভিউয়ার্স রয়েছে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যদি ভিডিওটা ভালো লাগে। আর আমার ফেসবুকে ফাতিমা ব্লগ বলে একটা পেজ রয়েছে এবং ইউটিউবে ফাতিমা ব্লগ বলে একটা চ্যানেল রয়েছে। আচ্ছা, দেখে নাও। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আর চিনিটা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে, মানে এটা আরও একটু গাঢ় কালার চলে আসবে। চিনিটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। গরমের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা গলে গেছে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দর করে জাল দিতে হবে। যেই ভালোভাবে তুমি জাল দেবে, জাল দিতে দিতে তারপর তার একটা আঠা আঠা ভাব তৈরি হবে। এইভাবে অনেকক্ষণ নয়, ঠিক 10 থেকে 15 মিনিট একটু জাল দিয়ে নেওয়াটাই বেটার, যাতে জলগুলো শুকিয়ে গেলে এটা বেশি দিন স্টোর করে রাখা যাবে। এটা হওয়ার পরে আমি এর ওপর থেকে একটা পাউডার তৈরি করেছিলাম, জিরা, গোলমরিচ আর ধনে, এগুলোকে ভেজে এই পাউডারটা তৈরি করা হয়েছিল। এটা ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, মিক্স করে দেওয়ার পরে খুব সুন্দর ফুটেছে। ফোটার পরে এটা একেবারে রেডি।